তোমার স্বামীর অনুমতি ছাড়া তুমি যেতে পারবা না। আবার মেয়েটা বসে বসে ঘরের মধ্যে কাঁদে আর বলে, আল্লাহ, আমার দিলের মধ্যে একমাত্র তোমার ওই জাহান্নামের বড় ভয়। আয় আল্লাহ, কিয়ামতের দিনের বড় ভয়। আয় আল্লাহ, আমার স্বামীর সঙ্গে আমি ওয়াদা করেছি, আমার স্বামীর অনুমতি ছাড়া এই সীমানা থেকে আমি বের হব না। আমার বাবা অসুস্থ ছিল, আমার বাবাকেও দেখতে পারলাম না। আমার বাবা এখন দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, কিন্তু আমার বাবার লাশটাও আমি দেখতে যেতে পারলাম না। একমাত্র কারণ আমার দিলের মধ্যে জাহান্নামের বড় ভয়। আমার স্বামীর অনুমতি ছাড়া যদি আমার বাবার লাশটা দেখার জন্য চলে যায়, কিয়ামতের ময়দানে তোমার দরবারে দাঁড়াইয়া জবাব দেওয়া লাগবে। আয় আল্লাহ, তোমার ভয় দিলে নিয়ে আমার বাবাকে দেখতেও আমি গেলাম না। এমন করে করে মেয়েটার কান্নার আওয়াজ, কুরআন তেলাওয়াত করার পর, নামাজ আদায় করার পর মেয়েটা যখন রাত্রবেলা ঘুমাইয়া যায়, এমন সময় স্বপ্নের মাধ্যমে বাবাকে দেখতে পায়। বাবা স্বপ্নের মাধ্যমে দেখায়, রে সন্তান, আমাকে নিয়ে তোমার চিন্তা করা লাগবে না, বরং তুমি যে ছোট্ট একটা আমল করেছো, এই আমলের কারণে আল্লাহ আমার কবরটা জান্নাতের বাগান বানিয়ে দিয়েছে। হরগদার খাউফে হকদার দিল মাদাম জন্নতুল মাওয়াদ হাদুরা মাকাম বিহিশত আযাব কে আজারে নবাশাত কসে রাবা কসে কারে নবাশাত। আরে আল্লাহর গোলাম, ওই মেয়েটা স্বপ্নের মাধ্যমে বাবাকে বলে, বাবা, তুমি আমাকে দেখতে চেয়েছো, কিন্তু আমার স্বামীর অনুমতি নাই, এই জন্য তোমার সঙ্গে দেখাও করতে যেতে পারলাম না। বাবা, তুমি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেছো, আমার কাছে সংবাদ চলে আসছে, কিন্তু শেষ বিদায় বেলা তোমাকেও দেখতেও যেতে পারলাম না। একমাত্র আমার স্বামীর অনুমতি ছিল না। এমন সময় বাবা সন্তানকে স্বপ্নের মাধ্যমে জানায়, এর সন্তান, তোমার দিলের মধ্যে আল্লাহর বড় ভয় ছিল, তোমার দিলের মধ্যে ওই জাহান্নামের বড় ভয় ছিল, এই জন্য তোমার স্বামীর অনুমতি ছাড়া তুমি আমার বাড়িতে যাও নাই। এই কাজটা আল্লাহ এমন ভাবে পছন্দ করে নিয়েছেন, তুমি যখন আল্লাহর কাছে কোরআন তেলাওয়াত করে, নামাজ আদায় করে, ধৈর্যের মাধ্যমে যখন দোয়া করেছো, আল্লাহ আমার জীবনের সব গুনাহগুলো মাফ করিয়া কবরটা জান্নাতের বাগান বানিয়ে দিয়েছে। আর আজকে আপনার আমার বিবি হইলে কি কইতো, তোর ঘর করবো নাকি বাবার বাড়ি যাই। যেই স্বামী বাবার বাড়ি যেতে বাধা দেয়, স্বামীর ঘর করতে রাজি না, তোর সংসার লই তুই থাক। আর এখন বর্তমানে মহিলার তো স্বামীর সঙ্গে তুই তুই হয়ে ব্যবহার করাটা কিছু মনেই করে না। আর আগের যুগের মহিলারা স্বামীর নামটা মুখে নিতে লজ্জা পাইত। একজন মহিলা আসিল, তার স্বামীর নাম ছিল আব্দুল হামিদ। কি নাম? সময় কিন্তু আমার বেশি নাই, দেন খুতবা টুতবা সারা ডাইরেক্ট ঢুকছে, বুঝেন না যে সময় নাই, তো এই জন্য তাড়াতাড়ি। কারণ ওই যে গরুর গোস্তর খিচুড়ি তো ঠান্ডা হয়ে যাইতেছে। হঠাৎ দেখবেন ফাঁকে দিয়ে মোনাজাত হয়ে গেছে। তার নাম ছিল আব্দুল হামিদ। এখন আল্লাহর বান্দি যখন রুকুর থেকে আমরা দাঁড়াই, কি বলি? সামি আল্লাহু লিমান। আল্লাহর বান্দি কয়, কি রে, আমার স্বামীর নাম হলো হামিদ, হামিদ আবার এই জায়গায় এলো কেমনে? এখানে হামিদ এটা কেমনে জবান থেকে লয়, এটা লজ্জা লাগে না জানি, আমল সব শেষ হয়ে যায়। এখন আর রুকুর থেকে যখন উঠে তখন আর হামিদ আর সামি আল্লাহ লিমান হামিদ আর কয় না। ওঠার সময় কি কয়? কয় সামি আল্লাহ লিমান আমগো ঘরের। হ্যাঁ, দিলের মধ্যে কেমন মালিকের ভয় ছিল, স্বামীর নামটা মুখে নিলে না জানি আমলগুলো শেষ হয়ে যায়। আর বর্তমান যুগের নারীরা স্বামীর নাম তো দূরের কথা,
স্বামীর সঙ্গে তুই তুই শব্দ দিয়ে ব্যবহার করতেও তারা কোনো চিন্তা করে না। এর একমাত্র কারণ আমরা তো দুনিয়াদার দেখে বিয়া করছি, দিনদার দেখে বিবাহ করি নাই। যদি দিনদার দেখে বিবাহ করতাম, ঘরের মধ্যে শান্তি শুরু হয়ে যাইতো, মৃত্যুর আগ পর্যন্ত আর চিন্তা লাগতো না, তোমার ঘরের মধ্যেই তোমার শান্তি ছিল। অনেকের টাকা পয়সার অভাব নাই, বাড়ি গাড়ির অভাব নাই, মনের মধ্যে শান্তি নেই, শান্তি শেষ। কেমনে শেষ হয়েছে? কয় হুজুর বিয়ে এমন একটা মাইয়ারে করছি, দজ্জাল 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 পড়ছে। এর নবীর উম্মতের দাল সুলাইমান পয়গম্বর তামাম দুনিয়ার একজন বাদশা, ক্ষমতার মধ্যে বসার পর রাজত্ব চালায়। বিবাহ করা যখন বয়স হয়ে গেল, সুলাইমান পয়গম্বর রাজ্যের মধ্যে ঘোষণা দিয়ে 4 গুণওয়ালা মেয়ে সুলাইমান নবী বিবাহ করবে। এরে যুবক, তুমিও যদি সুলাইমানের মতো 4 গুণওয়ালা মেয়ে বিবাহ করতে পারো, শান্তির জন্য মাজারে যাওয়া লাগবে না, হুজুরের কাছে দোয়া চাওয়া লাগবে না, অটোমেটিক ভাবে তোমার ঘরের মধ্যে শান্তি নাজিল হতে থাকবে। রাজি আছেন তো 4 গুণওয়ালা মাইয়া বিয়ে করতে? মুরব্বীরাও মাতালা রেখে বিয়ে করছে, আবার বিয়ে আরেকটা করতে চায়। এরা নবীরা আশিকিন দাল সুলাইমান পয়গম্বর বলে 4 গুণওয়ালা মেয়ে বিবাহ করতে চাই, তবে যে মেয়েটার মধ্যে 4টা গুণ আছে তাকে বিবাহ করবে। 2 গুণওয়ালা মেয়ে পায়, 3 গুণওয়ালা মেয়ে পায়, 4 গুণওয়ালা মেয়ে পায় না। আর সুলাইমান পয়গম্বর বিবাহ করতে পারে না। রাজ্যের চারদিকে সংবাদটা চলে যায়, ওই রাজ্যের মধ্যে একদল লোক নদীর মধ্যে মাছ ধরত। এই জেলের কানের মধ্যে সংবাদ চলে যায়, একটা জেলে ছিল খুব দিনদার। এই আল্লাহর বান্দা চিন্তা করলো, আমাকে যে আল্লাহ সুন্দরী রূপসী একটা মেয়ে দিয়েছে, তবে সুলাইমান নবী 4 গুণওয়ালা মেয়ে যে বিবাহ করতে চেয়েছে, আমার মনে হয় আমার মেয়েটার মধ্যে আল্লাহ তাআলা 4টা গুণ দান করেছে। অনেকের দেখেন না বাবা কত কষ্ট করে রিক্সা চালায়, মানুষের বাড়ি বদলা দিয়া তারপরে টাকা উপার্জন করে, কিন্তু মেয়েটা কোরআনের হাফেজা হয়ে গেছে, ছেলেটা সমাজের মধ্যে বড় হাক্কানি আলেম হয়ে গেছে। যদিও টাকা নাই, ওই মা বাবাকে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা বড় নূরের টুপি পরাইয়া তারপরে হাসরের মাঠে উঠাবে। আজকে স্কুলে পড়ান, আইবি পাস করান, জায়গা বেচে তারপরে আর মাদ্রাসায় পড়াইতে জায়গাও বেচা লাগে না। জায়গা সম্পত্তি বিক্রয় করিয়া ছেলেকে বড় একটা সার্টিফিকেট লওয়ার জন্য, দামি সার্টিফিকেট লওয়ার বিদেশও পাঠাই দিচ্ছেন। বাংলাদেশে আইসা যখন বুড়া বুড়ি 2 জন হয়ে যাইবেন, ঘরের মধ্যে আর জায়গা নাই, কারণ এই ঘরটা তো বিদেশি টাকা দিয়ে হইছে, আর জায়গা নাই, বৃদ্ধাশ্রমে রাইখাও। আর একটা সন্তানকে যখন ইলমে দ্বীন শিক্ষা দিবেন, আলেম হবে, ওই সন্তান ছোট্ট কুড়ের ঘরে আপনাকে নিয়ে তারপর আপনার খেদমত করার জন্য পাগল হয়ে যাবে। কারণ হাদিস জানে, মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত, মা বাবা খুশি তো আল্লাহ খুশি। এর নবীর উম্মতের দান জেলে বাড়িতে যাইয়া বিবির সঙ্গে পরামর্শ করলো, ওরে বিবি, সুলাইমান পয়গম্বর 4 গুণওয়ালা মেয়ে বিবাহ করতে চায়, তবে আমাকে যে আল্লাহ তাআলা একটা মেয়ে দান করেছে, আমার মনে হয় এই মেয়েটার মধ্যে আল্লাহ তাআলা 4টা গুণ দান করেছে। আমি বিয়ার প্রস্তাব নিয়ে সুলাইমানের কাছে যাইব, আমার মেয়েটা যদি সুলাইমানের কাছে বিবাহ দিতে পারি, আর কোনো চিন্তা করা লাগবে না। আমার মেয়েটা যদি সুলাইমান তো তামাম দুনিয়ার একজন বাদশা, তার কাছে বিবাহ দিতে পারি, আমি একজন বাদশার শ্বশুর হয়ে যাব, আমার আর নদীর মধ্যে মাছ ধরা লাগবে না। বিবি ডাক দিয়া কয়, হইছো তুমি আদার বেহারি খবর লইতেছো জাহাজের, তুমি মাছ ধরতে আছো, তোমার মেয়ে তো সুলাইমান নবী বিবাহ করতে রাজি হবে না, কারণ আমরা তো বড় গরিব,
জেলেও চিন্তা করলো আসলে তো কথা সত্য, আর সুলাইমানের কাছে বিয়ার প্রস্তাব নেওয়ার দরকার নাই। তবে আওয়াজটা যখন মেয়ের কানের মধ্যে চলে যায়, মেয়েটা ডাক দিয়ে বলে, মা চিন্তা করা লাগবে না, আমি সুলাইমানের কাছে বিয়ার প্রস্তাবটা পাঠাইব, কারণ আমার দিলে সাক্ষী দেয় আল্লাহ তাআলা সুলাইমানের বিবি হিসাবে আমাকে কবুল করে নিবে। মেয়েটা বিয়ার প্রস্তাব পাঠাইলাম আর বলে, পয়গম্বর আপনি 4 গুণওয়ালা মেয়ে বিবাহ করতে চেয়েছেন, আমার মধ্যে আল্লাহ তাআলা 4টা গুণ দান করেছেন। তবে আমার বাবা বড় গরিব মানুষ, নদীর মধ্যে মাছ ধরে ধরে তারপরে জীবনটা চালায়। ও পয়গম্বর সুলাইমান, আমি একজন গরিবের সন্তান, তবে দুনিয়ার টাকা পয়সার লোভে আপনার বিবি হতে চাই না। আমার দিনের মধ্যে বড় একটা আশা রয়েছে, সে আশা হলো কিয়ামতের ময়দানে আমি যেন একজন নবীর বিবি হিসাবে আল্লাহর সামনে দাঁড়াতে পারি। সুলাইমান পয়গম্বর চিঠিটা পাওয়ার পর সকল মন্ত্রীদেরকে ডাকলো, সব মন্ত্রীরা বসে গেল। বাদশা সুলাইমান ডাক দিয়ে বলে, দেখো এই মেয়েটার বাড়ি কই, মেয়েটার ঘর কই, কোন এলাকার মধ্যে মেয়েটা বসবাস করে, কারণ আমি 4 গুণওয়ালা মেয়ে বিবাহ করতে চেয়েছি। এই মেয়েটার মধ্যে আল্লাহ তাআলা 4টা গুণ দান করেছে। একজন মন্ত্রী ডাক দিয়ে বলে, বাদশা মহারাজ কেমন করে আপনি মেয়েটাকে বিবাহ করবেন, কারণ এই মেয়েটা তো একটা গরিবের সন্তান। এই যে চিঠির নিচে সুন্দর করে লেখা আছে, তার বাবা নদীর মধ্যে মাছ ধরে ধরে জীবনটা চালায়। আপনি যদি একজন জেলের মেয়েকে বিবাহ করেন, মানুষেরা লোকেরা বলবে সুলাইমান নবী একটা জেলের মেয়েকে বিবাহ করেছে। ও পয়গম্বর সুলাইমান, এটা কোনোদিন হতে পারে না। সুলাইমান পয়গম্বরও চিন্তা করলো আসলে তো কথা সত্য। গরম মেজাজ নিয়ে চিঠিটা ছিঁড়ে টুকরা টুকরা করে জমিনের মধ্যে ফালায়। এরে আল্লাহর বান্দা, খবরটা যখন মেয়ের কানের মধ্যে চলে যায়, মেয়েটা চোখের পানি ছেড়ে দিয়া কাঁদে আর বলে, আল্লাহ তুমি আমাকে বানাইছো বড় গরিব, আয় আল্লাহ সুলাইমানকে বড় টাকার মালিক বানাইছো আর আমাকে গরিবের সন্তান বানাইছো। তবে যে সুলাইমান আজকে এমন গরম ভাবটা দেখাইলো, তোমার কাছে আমি হাত বাড়াইয়া মালিক দোয়া করতেছি, ওই সুলাইমানকে গরিব বানাইয়া আমাকে টাকার মালিক বানাইয়া সুলাইমানের বিবি হিসাবে কবুল করে নিও। আল্লাহ মেয়েটার দোয়া কবুল করে নাই। ওই সুলাইমান পয়গম্বরের উপর আল্লাহর বড় পরীক্ষা শুরু হয়ে যায়। কেমন পরীক্ষা শুরু হয়ে যায়? আল্লাহ এক এক নবীকে আল্লাহ তাআলা এক একটা মুজিজা দান করেছিল। সুলাইমান নবীকে একটা মুজিজা দান করেছিল, হাতের মধ্যে একটা আংটি। বা সুলাইমান দাদে মুলকো সরওয়ারি শুধুমাত্র একাতে মাসদা ওয়াফরি। আর মুসা নবীকে দান করেছিল হাতের মধ্যে একটা লাঠি। ঈসা নবীকে দান করেছিল 1000 বছর কবরের পাশে দাঁড়াইয়া যখন বলতো কুম বিইজনিল্লাহ, ওই কবর থেকে জিন্দা মানুষ দাঁড়াইয়া যাইতো। আর আমাদের নবীকে আল্লাহ একটার দুইটা মুজিজা দান করে নাই, কমপক্ষে 1000 মুজিজা আখিরি পয়গম্বরকে আল্লাহ দান করেছে। ইমামুল আউয়ালিন আল আখিরিন বহর সদকা রহমাতান লিল আলামিন সাইয়্যিদুল কাওনাইন খাতামুল মুরসালিন আখিরাম মুদবুদ ফখরুল আউয়ালিন শাদআ জুদাশ রহমাতাল লিল আলামিন মসজিদে ওশুদ হামারু ওয়া জমিন ওয়াম্মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। हम
हम सिराते मुस्तफा दर तमामी हाले यूं कुन इत्तबाए सुन्नते खैरुल बशर गिर लाज़म ताबुया भी ऐफसार मोहम्मद अरबी हाय नबी रास्ते पेशवा मोहम्मद अरबी हाय नबी रास्ते पेशवा अलम हुआ उसकी पैदाइश से उजाला आलम हुआ उसकी पैदाइश से उजाला शफीउल उम्म हमारा नबी रोज़ क़यामत शफाअत करेगा अल्लाह की पस गुनाहगार उम्मत शफाअत करेगा अल्लाह की पस गुनाहगार उम्मत अरे नबीर आशिकीर दल ওই নবীর জন্য পাগল হও কিয়ামতের ময়দানে আমার নবী শাফাত করে করে তোমাকে জান্নাতের মেহমান বানায়া দিবে সুলাইমান পয়গম্বরের মুজিজা হলো হাতের মধ্যে আংটি আংটিটা থাকার কারণে জিন্দা উপরিগুলো সব সুলাইমানের কথা অনুযায়ী চলতো আল্লাহ তাআলা আংটির মধ্যে কিছু বিশেষ বিশেষ শর্ত লাগাইয়া দিয়েছে সুলাইমান পয়গম্বর বড় মুসিবতের মধ্যে পড়ে যায় এই আংটি কার কাছে রাখবো এমন সময় সুলাইমান পয়গম্বর একজন বিশ্বাসস্থ একজন খাদেম রাইখা দিল যেই শর্তগুলো আল্লাহ তাআলা দিয়েছেন সুলাইমান পয়গম্বর যদি ওই জায়গায় যাইতো ওই আংটিটা খাদেমের কাছে দিয়া চলে যাইতো আবার আইসা আংটি চাইতো তো আংটি দিয়া দিত এরে আল্লাহর বান্দা ওই রাজ্যের মধ্যে চালাক শয়তান একটা জিন চিন্তা করলো সুলাইমান নবীর আংটি কেমন করে চুরি করা যায় কারণ সুলাইমান নবীর আংটি যদি চুরি করতে পারি আর সুলাইমান নবীর কোনো ক্ষমতা থাকবে না সব ক্ষমতার মালিক আমি নিজে হয়ে যাব তবে একটা কৌশল খাটাইলাম ওই পয়গম্বর সুলাইমান আংটিটা যখন খাদেমের কাছে দিয়ে যায় ওই চালাক শয়তান জিনটা সুলাইমানের আকৃতি নিয়া ওই খাদেমের কাছে আইসা বলে আংটি দাও আংটি চাইছে তো সুলাইমান মনে কইরা আংটি দিয়ে দিছে আংটিটা জিনের শয়তান হাতের মধ্যে নেওয়ার পর ডাক দিয়া বলে খাদেম তবে তুমি এখন বাড়ি চলে যাও কারণ আমার আর খাদেম টাদেম লাগবে না আমার পথে আমি চললাম তবে একটা সংবাদ তোমাকে জানাইয়া দেই এই রাজ্যের মধ্যে কিন্তু একজন নকুল সুলাইমান বের হয়ে গেছে দেখতেও কিন্তু আমার মতো দেখা যায় পরে যেই জায়গায় পাইবা ওই জায়গায় সাইজ করবা না হলে তো সমাজের মধ্যে বড় ভেজাল লাগা যাবে আরে আল্লাহর বান্দা আমাদের সমাজে আজকে তাই দেখা যায় সমাজে হাজী সাহেবদের কোনো দাম নাই উলামায়ে কেরামের দাম নাই শিক্ষিত লোকের কোনো দাম নাই ভালো মানুষের দাম নাই চোর বাটপার বদমাশ গুন্ডা আর খুনিগুলো বুক ফুলাইয়া ফুলাইয়া তারপর জমিন দিয়া চলে আর হক্কানি উলামায়ে কেরাম আজকে তারা জেলখানার মধ্যে বন্দী আছে এরে নবীর আশিকের দল আংটি নিয়ে সিংহাসনের মধ্যে বসে যায় আর রাজ্যের মধ্যে একটা ঘোষণা দিয়া দেয় এই রাজ্যের মধ্যে একজন নকল সুলাইমান আছে আর যেই জায়গার মধ্যে পাইবা ওই জায়গায় সাইজ করবা কারণ আংটি হলো এখন জিনের শয়তানের হাতে সব ক্ষমতাও এখন কিন্তু তারই চলতেছে ওই চালাক শয়তান জিনটা ডাক দিয়ে বলে দেখ নকল সুলাইমান আইছে ওরে যেই জায়গায় পাইতা ওই জায়গায় সাইজ করতা কিন্তু এখন সামনে আসছে ওরে ভালো কইরা মাইয়া দুইরা শত শত মাইল দূরে ফালাইয়া দাও আরে আল্লাহর বান্দা আংটি এখন জিনের শয়তানের হাতে সব লোকেরা এখন তার কথাই শুনে তারে মাইনা দূরে হাতে পায় বেঁধে শত শত মাইল দূরে নদীর কিনারে ফালাইয়া দেয় ওই জেলে মাছ ধরে যখন বাড়ির থেকে রওনা হয় নজর করে দেখতে পায় এত সুন্দর ফুটফুট
ফুটফুটে চেহারা অধিকারী একটা যুবক পড়ে আছে। ওই জেলে ডাক দিয়া বলে, যুবক তবে কোথায় তোমার বাড়ি, কোথায় তোমার ঘর, বলো কেমন অবস্থাটা, এমন অবস্থা তোমার কেন বলো। ওই ছেলে ডাক দিয়া বলে, যুবক তবে শোনো, আমি বড় অসুস্থ, কথা বলতে বড় কষ্ট হয়, তবে তোমার যদি মনে চায় একটু বাড়িতে নিয়ে সেবা যত্ন করে আমাকে সুস্থ করে দিবা। জেলে সুলাইমান নবীকে নিয়ে বাড়ি চলে যায়। সেবা যত্ন করার পর সুলাইমান পয়গম্বর সুস্থ হয়ে গেল। একদিন জেলে ডাক দিয়া বলে, যুবক তবে কোথায় তোমার বাড়ি, কোথায় তোমার ঘর, আমি কিছুই জানি না। আমি গরিব মানুষ, নদীর মধ্যে মাছ ধরে ধরে জীবনটা চালাই। তবে তুমি যদি চাও আমার সঙ্গে নদীর মধ্যে মাছ ধরতে যেতে পারো। সুলাইমান পয়গম্বর মাছ ধরার জন্য বড় রাজি হয়ে গেল। মাছ ধরার জন্য নদীর মধ্যে চলে যায়। দুইজনে মিলে যখন নদীর মধ্যে জালটা ফালায়, জেলে দেখতে পায় অন্য দিনের তুলনায় এদিন দুইজনে মিলে ডবল মাছ পেয়ে যায়। জেলেও তো দিনদার মানুষ চিনে ফেলাইছে। ভালো মানুষ চিনে আর চোরে চোর চিনে, আর জমিনের মধ্যে আল্লাহওয়ালারা আল্লাহওয়ালা চিনে। কথা বলেন ঠিক কিনা? আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। মাইলে মোমেন সোয়ে মোমেন মিশাওয়াত, মাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়াত। এক জামানা সুহবতে বা আউলিয়া, বেহতার আজ সদ সালে তাআত বেরিয়া। এর নবীর আশিকের দল এমন করে করে দিন যায় রাত্র যায়, জেলের সঙ্গে মাছ ধরে 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 জীবনটা চালায়। একদিন জেলে ডাক দিয়া বলে, যুবক তবে তোমার নামের পরিচয় আমি জানি না, বাড়িঘর কোথায় তাও জানি না, তবে তুমি যদি চাও আমার সঙ্গে থাকবা, আমার সঙ্গে মাছ ধরবা, মাসের শেষে তোমাকে আমি কিছু হাদিয়া দিয়ে দিব। সুলাইমান পয়গম্বর চিন্তা করলো যাওয়ার তো আর কোনো জায়গা নাই। সুলাইমান নবী মাছ ধরার জন্য তারপরে রাজি হয়ে গেল। এরে আল্লাহর বান্দা, এমন করে করে একটা বছর কাটায়। একটা বছর যখন হয়ে গেল, একদিন জেলে চিন্তা করলো এত ভালো মানুষ আমার জীবনে আর কোনোদিন দেখি নাই। তবে দিলের মধ্যে একটা খেয়াল জেগে আসলো, আমার দিনদার পরেশগারী একটা সুন্দরী রূপসী একটা মেয়ে আছে, তবে ভালো একটা ছেলে যদি পাইতাম আমার মেয়েটাও ভালো ছেলের সঙ্গে বিবাহ দিতে পারতাম। তবে আমার মনে হয় যেই ছেলেটা আমার বাড়ি থেকে কাজ করে করে জীবনটা চালায়, এই ছেলে খাঁটি একজন আল্লাহর বান্দা হবে, জান্নাতি মানুষ হবে। জেলে সুলাইমানকে ডাক দিয়ে বলে, যুবক তবে আমি একটা কথা তোমাকে বলতে চাই। সুলাইমান নবী ডাক দিয়ে বলে, কি বলবেন বলেন। ওই জেলে ডাক দিয়ে বলে, যুবক একটা বছর তুমি আমার বাড়ি থাকো, আমার বাড়ি কাজ করো, তবে শুনো আমার যে একটা মেয়ে আছে তুমি দেখছো কিনা বলো। সুলাইমান নবী ডাক দেয়া বলে, না না, এমনকি তার কণ্ঠের আওয়াজ আমি কোনোদিন শুনি নাই। এরে আল্লাহর বান্দা, আর আমাদের সমাজে এমন নারীরা আছে ঘরের মধ্যে বাস করে, কয় কণ্ঠের আওয়াজ ঘরের থেকে অন্য বাড়ি পর্যন্ত চলে যায়। এরে মা গো, ভালো করে শুনো গো মা, তোমার কণ্ঠের আওয়াজ যখন বেগানা পুরুষগুলো শুনতে পাবে, কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে দাঁড়াইয়া তোমার হিসাব দেওয়া লাগবে, কারণ তোমার কণ্ঠের আওয়াজ কেন অন্য পুরুষে শুনলো। এরে আল্লাহর বান্দা, সুলাইমান নবী ডাক দিয়ে বলে, তবে শুনেন, এমনকি তার কণ্ঠের আওয়াজও কোনদিন আমি শুনি নাই, কোনদিন তার গায়ের পোশাকটাও আমি দেখি নাই। জেলে ডাক দিয়া বলে, যুবক আমার মেয়েটা বালিগা হওয়ার পর কণ্ঠের আওয়াজ কোন বেগানা পুরুষ শুনতে পায় না, এমনকি পর্দায় থেকে আল্লাহর হুকুম গুলো পালন করে। এরে আল্লাহর বান্দা, এমন কথা বলার পরে জেলে ডাক দেয়া বলে, যুবক তবে আমার মনে চায়
ওই আমার মেয়েটা আমি তোমার সঙ্গে বিবাহ দিয়া দেব যদি রাজি হও। সুলাইমান পয়গম্বর চিন্তা করো, আমিও তো দিলে দিলে দিনদার মেয়ে খুঁজতেছি, তাহলে বিবাহ করতে পারলে তো ভালোই হবে, কারণ আমার থাকারও কোনো জায়গা নাই। আমি যদি বিবাহ করি তাহলে আমার কপাল বড় ভালো হবে। সুলাইমান নবী বিবাহ করার জন্য রাজি হয়ে গেল। জেলে বা ঘরের মধ্যে যাইয়া বিবিকে ডাক দেয়া বলে, বিবি তবে একটা কথা জানতে চাই, আমার বাড়িতে একটা বছর যেই যুবকটা কাজ করে, এই যুবকের ব্যাপারে তোমার কি ধারণা বলো। বিবিও ডাক দেয়া বলে, স্বামী আমার মনে হয় এত ভালো মানুষ আমার জীবনে আর কোনদিন দেখি নাই, অবশ্যই লোকটা একজন খাঁটি আল্লাহর বান্দা হবে। জেলে ডাক দেয়া বলে, রে বিবি তবে আমি একটা কথা বলতে চাই, তুমিও বলছো ভালো, আমিও তো দেখলাম ভালো, তবে বিবি আমার যে সুন্দরী রূপসী একটা মেয়ে আছে, আমার দিলের মধ্যে বড় আশা, আমার এই মেয়েটাকে আমি দিনদার ছেলের সঙ্গে বিবাহ দিতে চাই। জেলের বিবি ডাক দেয়া বলে, স্বামী না না, আমি এই বিবাহের মধ্যে রাজি নাই। জেলে ডাক দেয়া বলে, বিবি কেন তুমি বিবাহের মধ্যে রাজি নাই? কারণ তুমি তো বললা ভালো, আমার চোখেও আমি দেখলাম ভালো, তবে কেন এখন তুমি বিবাহ দেওয়ার জন্য রাজি হও না? জেলের বিবি ডাক দেয়া কয়, স্বামী আমার যদি ভালো হইতো তাহলে মাইরা দইরা মানুষের নদীর কিনারায় ফালাইতো না, অবশ্যই এর মধ্যে ভেজাল আছে। আর একটা কারণ হলো, আমি তো গরিবের সন্তানের কাছে বিবাহ দিব না, আমি তো টাকাওয়ালা দেইকা তারপর বিবাহ দিব। তার একমাত্র কারণ, মহিলাদের মধ্যে দুইটা জিনিসের লোভ বেশি, একটা হলো টাকার লোভ, আর একটা হলো স্বর্ণের লোভ। এই জন্য আমাদের সমাজও মাঝে মাঝে দেখা যায় একটা দুইটা সন্তান রাইখাও টাকাওয়ালা আর একজন যুবক দেইকা হিজরত কইরা চইলা যায়। আমনগ এলাকায় নাই এটাই, ওই যে টাকার লোভ বেশি, কয় কি রে সন্তান রাইখা গেলি কা, কার আমার ভবিষ্যৎ আছে, এই গরিবের সংসার কতদিন করবো, ওই যে টাকার লোভ তার বেশি। আরে আল্লাহর বান্দা জেলে বুঝতে পারলো বিবির দিলের মধ্যে তো দুনিয়ার ভালোবাসা, তাই এমন করে রাজি করানো যাবে না। বড় কৌশলে তারপরও বিবিকে রাজি করলো। এখন ছেলেও রাজি, জেলেও রাজি, বিবিও রাজি, দরকার শুধু একজন কাজীর। সকাল বেলা কাজী আইনা বিবাহ হয়ে গেল। এখনো বাসরাত্র হয় না, আজকে রাত্রি তাদের বাসর ঘর। ওই জেলে চিন্তা করলো, আজকে আমার মেয়েটার বাসর ঘর, তবে বিকাল বেলা খাবারের কোনো ব্যবস্থা নাই, কেমন করে মেয়েটার বাসর ঘরটা সাজাবো, কোনো মালামাল নাই। এরে আল্লাহর বান্দা, ওদিক থেকে তো দেশের অবস্থা 12টা বাইজা গেছে। একটা বছর জিনের শয়তান আংটি হাতে নিয়ে রাজত্ব চালায়। কয় চাউলের দাম বেশি, লবণের দাম বেশি, তেলের দাম বেশি, মালামালের দাম বেশি। দেশের মধ্যে মারামারি, কাটাকাটি, হিংসা বিদ্বেষের কোনো অভাব নাই। লোকেরা বলে আমাদের সুলাইমান তো এমন জুলুম অত্যাচার করতে পারে না। ওই সুলাইমান পয়গম্বরের শক্তিশালী আর একটা জিনদের মধ্যে খাদেম ছিল। সুলাইমান নবী মাঝে মাঝে তাকে ডাকত। একটা বছর হয়ে গেছে সুলাইমান নবী তাকে ডাকে না, কারণ আংটিও নাই আর সুলাইমান নবী ডাকতেও পারে না। সুলাইমান নবীর খাদেম জিনটা চিন্তা করলো কি ব্যাপার, না জানি সুলাইমান পয়গম্বর আমার উপর রাগ করেছে, তবে আজকে আমি সুলাইমানের রাজ দরবারে যাব, দেখবো সুলাইমান নবী আমার উপর রাগ করলো কিনা। ওই খাদেম জিনটা যখন রাজ দরবারে হাজির হয়ে যায়, নজর করে দেখতে পায় আসল সুলাইমান ক্ষমতায় নাই, এত বড় বাটপারি করে করে জিনদের শয়তান ক্ষমতা চালায়। ওই সুলাইমান নবীর খাদেম ডাক দিয়ে বলে, আমাদের সুলাইমান কই? তুমি
কেননা সিংহাসনে বসা। ওই চালাক জিনটা চিন্তা করলো, খাইরে আজকে ধরা খাইয়ে গেলাম, বসের কাছে যদি ধরা খাইয়া যায় অবস্থা 12টা বাজাইয়া দিবে, আর ক্ষমতার দরকার নাই, আগে নিজের জীবনটা বাঁচাই। তাড়াতাড়ি ক্ষমতা ছাইরা দিছে তো খাদেম জিনটা ডাক দেয়া কয়, তাড়াতাড়ি এটারে দল ভালো করে সাইজ করে লই, কারণ একটা বছর ধইরা কম জ্বালায় নাই, আজকে সবাই মিলা ভালো করে সাইজ করব। নিজের জীবন বাঁচানোর জন্য সামনে দৌড়ায়, ওদিক থেকে নজর করে দেখতে পায় সুলাইমান নবীর আংটিটা ওই চালাক শয়তান জিনের হাতের মধ্যে দেখা যায়। সুলাইমান নবীর খাদেম জিনটা ডাক দিয়া বলে, আমাদের সুলাইমান কই? সুলাইমানের আংটি কেন তোমার হাতে দেখা যায়? একটু দাঁড়াও, সুলাইমান নবীর আংটিটা দিয়া যাও। এরে আল্লাহর বান্দা, ওই চালাক জিনটা চিন্তা করলো, আমার হাতের আংটি যদি নিয়ে যায় আমার অবস্থা 12টা বাজাইয়া দিবে, যদি জীবন যায় তারপর আংটি দেওয়া যাবে না। নিজে বাঁচার জন্য আংটিটা খুইলা তাড়াতাড়ি নদীর মধ্যে ফালাইয়া দিছে। নদীর একটা মাছ আদার মনে কইরা আংটি খাইয়া ফালাইছে। আংটি যখন নদীর মাছে খায়, ওই মাছের পিছে পিছে এখন হাজার হাজার মাছ দৌড়ায়, কারণ আংটি ছিল সুলাইমানের হাতে, ক্ষমতাও ছিল সুলাইমানের পয়গম্বরের। আংটি গেছে জিনের শয়তানের হাতে, ক্ষমতাও চলতেছে জিনের, আংটি গেছে এখন মাছের পেটে, ক্ষমতাও চলতে আছে মাছের। ওদিক থেকে জামাই শ্বশুর সিদ্ধান্ত নিল, ঘরের মধ্যে কোনো খাবার নাই, তবে দুপুর বেলা দুইজনে মিলে নদীর মধ্যে মাছ ধরতে যাব। এরে আল্লাহর বান্দা, আর আংটি যখন মাছের পেটের মধ্যে চলে যায়, মাছটা পাগলের মতো হইয়া নদীর মধ্যে দৌড়ায়। মাছে কয়, খাইলাম কি আর হইল, কোন তাবিজ আবার খাইয়া বিপদে পড়লাম, এতদিন তো একলা ছিলাম, ভালোই ছিলাম, এখন আবার কোন বেজালে হইরা গেলাম। পাগলের মতো হইয়া দৌড়ায়। জামাই শ্বশুর দুইজনে মাছ ধরার জন্য নদীর মধ্যে চলে যায়। বিসমিল্লাহ বলে যখন নদীর মধ্যে জালটা ফালায়, ওই মাছটা ঘুরতে ঘুরতে জামাই শ্বশুরের জালের মধ্যে ঢুকে যায়। জামাই শ্বশুর দুইজনে মিলে যখন জালটা উঠায়, কিতাবের মধ্যে লাগে দুইজনে মিলে ওদিন পুরা এক নৌকা মাছ পেয়ে যায়। মাছ পাইয়া দুজন বড় খুশি। এরে আল্লাহর বান্দা, ওই জেলে বড় মাছটা আলাদা কইরা রাখলো, বাকি মাছগুলো বিক্রয় করার পর দামি দামি মালামাল নিয়ে যখন বাড়ি চলে যায়, বিবি নজর করে দেখতে পায় 2 হাত ভরা বাজার দেখা যায়। মনটা বড় খুশি খুশি লাগে। জেলের বিবি ডাক দিয়া বলে, স্বামী আমার, কি ব্যাপার এত খুশি খুশি কিল্লিগা লাগে? জেলে কয়, বিবি আর কইও না। কয়, কি হইছে? কয়, এই ছেলের কপাল যে এত ভালো তোমাকে আগে বুঝাইতে পারি নাই। বিবি ডাক দেয়া কয়, কি হইল তাড়াতাড়ি কও। কয়, সকালবেলা মেয়েটা বিবাহ দিলাম, দুপুর বেলা মাছ ধরতে গেলাম, আজকে পুরা এক নৌকা মাছ পাইছি। বিবি কইতে, মাইয়াটার আগে বিয়ে দিলেন না, এতদিন তো আমরা টাকার মালিক হয়ে যাইতাম, মহিলা কমাইতে হয়েছে টাকার লোক। জেলে ডাক দিয়ে কই, বিবি তোমাকেও তো রাজি করাইতে পারলাম না। বিবি কই, ছেলের কপাল যে এত ভালো আমি তো জানতাম না। এরে আল্লাহর বান্দা, জেলে ডাক দিয়া বলে, বিবি তবে শুনো, মাছগুলো পর পর বড় মাছটা আলাদা কইরা রাখলাম, বাকি মাছগুলো বিক্রয় করে দিলাম, তবে মাছটা তুমি কাটবা না, মেয়ের হাতের মধ্যে দিবা। মেয়ে নিজে মাছটা কাটবে, নিজে ভাজি কইরা নিজের হাত দিয়া তার স্বামীর মুখের মধ্যে খেতে দিবে। ও পর্দার মা গো, তুমিও যদি নজর করে দেখো, তোমার স্বামী খেতে কামারে কাজ করিয়া মানুষের বাড়ি বদলা দিয়া রিস্কা চালাইয়া যখন বাড়ির মধ্যে আসবে, যদি দেখতে পাও স্বামীর ঘাম বেয়ে বেয়ে পড়তেছে, অথবা স্বামী পানির পিপাসিত অবস্থায় আছে, একটা গ্লাস পানি স্বামী চাওয়ার আগে আগে যদি তার হাতের মধ্যে তুলে দাও, আল্লাহর পয়গম্বর জানাইয়া দেয় 7 ভরি স্বর্ণ আল্লাহ রাস্তায় সদকা করলে যে সব হইতো, এই পরিমাণ সওয়াব আল্লাহ ওই নারীর আমলনামার মধ্যে দান করে দেয়। এরে আল্লাহর বান্দা, ওদিক থেকে জেলে ডাক দিয়ে বলে, বিবি
মাছটা মেয়ের হাতের মধ্যে দিবা, নিজে কাটবে, নিজে ভাজি কইরা তার স্বামীকে খেতে দিবে। এরে আল্লাহর বান্দা, মাছটা যখন মেয়ের হাতের মধ্যে দেয়, মেয়ে যখন বিসমিল্লাহ বলে মাছটা কাটলো, আল্লাহর কি কুদরত, ওই মাছের পেটের মধ্যে সুলাইমান নবীর আংটিটা পেয়ে যায়। আংটিটা পাইয়া সুন্দর করে ধুয়ে মুছে রেখে দেয়। মা কেউ জানায় না, বাবা কেউ জানায় না, কারণ আজকে তো আমার বাসর রাত, আমি স্বামীকে কি হাদিয়া দিব, আমার দেওয়ার মতো কিছুই নাই। বাসর ঘরে এই আংটিটা আমার স্বামীকে আমি হাদিয়া দিয়া দিব। সুন্দর করে আংটিটা ধুয়ে মুছে রেখে দিয়েছে। রে আল্লাহর বান্দা, লম্বা বড় ইতিহাস আমি সংক্ষেপ করে দিলাম। মেয়েটা যখন রাত্রবেলা বাসর ঘরে ঢুকে যায়, রাত্রবেলা যখন বাসর ঘরে চলে যায়, 2 রাকাত নামাজ আদায় করিয়া আল্লাহর কাছে হাত দুইটা বাড়াইয়া দোয়া করে আর বলে, মালিক, একটা বছর আমি সুলাইমানের জন্য তোমার কাছে তাহাজ্জুদ নামাজ আদায় করে করে দোয়া করলাম। আয় আল্লাহ, সুলাইমানকে বুঝি দুনিয়ার জমিনের মধ্যে পাইলাম না, আমার বাবা আরেকজন যুবকের সঙ্গে মনে বিবাহ দিয়া দিয়েছে। তবে যদিও দুনিয়ার জমিনে সুলাইমানকে না পাই, তবে জান্নাতের মধ্যে সুলাইমানের বিবি হিসেবে তুমি কবুল করে নিও। তবরক রেডি করেন, তবরক রেডি করেন, সময় কিন্তু বেশি নেই, 11:30 কুচেনের ভিতরে কাম সেরে যাবে। আরে আল্লাহর বান্দা, ওদিক থেকে মেয়েটা বারবার আল্লাহর কাছে দোয়া করতেছে। সুলাইমান পয়গম্বর রাত্রিবেলা যখন বাসর ঘরে ঢুকে যায়, নজর করে দেখতে পায় বিবি হাত দুইটা আল্লাহর দিকে বাড়াইয়া কান্না করে। সুলাইমান নবী ডাক দিয়া বলে, বিবি, কেন তুমি কান্না করতেছো, বলো তোমার দিলের মধ্যে কি দুঃখ আছে? মেয়েটা ডাক দিয়ে বলে, স্বামী না, আপনার কাছে বলে কোনো লাভ নাই। সুলাইমান নবী ডাক দিয়ে বলে, বিবি বলো, দুনিয়ায় তুমি কাউকে পছন্দ করতা কিনা বলো, তোমার দিলের মধ্যে কি দুঃখ, কাউকে পছন্দ করতা কিনা একটু আমাকে জানাও। মেয়েটা ডাক দিয়ে বলে, ও স্বামী আমার, আর দুনিয়ার জমিনে আমি একজনকে বড় ভালোবাসতাম। সুলাইমান নবী বড় অবাক হয়ে গেছে, কারে এবার ভালোবাসতা, কোন প্রেম করে আমি এবার বিয়ে করে মুসিবতে বললাম। ডাক দিয়া বলে, কাকে মোহাব্বত করতে বলো। মেয়েটা ডাক দিয়া বলে, ও স্বামী আমার, তাম দুনিয়ার বাদশা সুলাইমানকে আমি ভালোবাসতাম। সুলাইমান নবী অবাক হয়ে গেছে, খাইছে, আমার ভালোবাসতে আমি জানি না, তবে এখনো তো নাম জানে না যে এইটাই সুলাইমান, কারণ নামটা গোপন, সবাই রাজ্যের মধ্যে জানে একজন নকল সুলাইমান আছে। এখন যদি বলে আমার নামই তো সুলাইমান, বাসর ঘরে পিড়া শুরু হয়ে যাবে, এই জন্য নামটা বলে না। যদি বলে আমার নাম সুলাইমান, পিড়া দেবে, তুমি নকল সুলাইমান, ধোঁকা দিতে আইছো। নামটা এখনো গোপন। সুলাইমান নবী ডাক দিয়ে বলে, বিবি তারপর কি হইছে বলো। মেয়েটা কান্না করে আর বলে, স্বামী আমার, সুলাইমান পয়গম্বর 4 গুণওয়ালা মেয়ে বিবাহ করতে চেয়েছে, আমার মধ্যে আল্লাহ তাআলা 4টা গুণ দান করেছে। আমি বিয়ার প্রস্তাব যখন সুলাইমানের কাছে পাঠাইলাম, সুলাইমান নবী আমাকে বিবাহ করার জন্য রাজি হলো না, বরং আমার চিঠিটা ছিঁড়ে টুকরা টুকরা করে জমিনের মধ্যে ফেলাইছে। সুলাইমান নবী বড় অবাক হয়ে গেছে, খাইছে এই মেয়ে তাহলে সেই মেয়ে, কোন জায়গার ভেজাল কোন জায়গায় লাগছে। তবে নামটা এখনো গোপন। সুলাইমান নবী ডাক দিয়ে বলে, বিবি তারপরে কি হয়েছে বলো। মেয়েটা বলে, স্বামী আমার, 1টা বছর হয়ে গেল আল্লাহর কাছে আমি দোয়া করেছি, আল্লাহ যে সুলাইমানকে ক্ষমতার মালিক বানাইলা, টাকার মালিক বানাইলা, ওই সুলাইমানকে গরিব বানাইয়া আমাকে টাকার মালিক বানাইয়া সুলাইমানের বিবি হিসাবে তুমি কবুল কইরা নিও। ও স্বামী আমার, এমন করে করে দোয়া করতেছিলাম, তবে আমার মনে হয় আল্লাহ আমার দোয়া কবুল করে নাই। এই বাসর ঘরে ঢুইকা আমি দোয়া করলাম, তবে আমার দিলের মধ্যে আর কোন
দুঃখ নাই, দুনিয়ার জমিনে আর সুলাইমানকে চাই না। তবে আল্লাহর কাছে একটা আবদার জানাইলাম, যদিও দুনিয়ায় সুলাইমানকে না পাই, জান্নাতের মধ্যে জানো সুলাইমানের বিবি হতে পারি। সুলাইমান নবী ডাক দিয়ে বলে, বিবি চিন্তা করিও না, দেখি দুনিয়ার মধ্যে আমি সুলাইমানের সঙ্গে পরিচয় করাইতে পারি কিনা। মেয়েটা কান্না করার বলে, স্বামী আমার, না না, দুনিয়ার জমিনের মধ্যে আর সুলাইমানকে চাই না। এমন করে করে মধুর মধুর আলাপ বাসর ঘরে চলতেছে, লম্বা করব না, মধুর মধুর আলাপ চলতেছে। সুলাইমান নবী ডাক দিয়ে বলে, বিবি তবে রাত্র অনেক হয়ে গেল, তাড়াতাড়ি বাতিটা বন্ধ করে দাও, আমরা বাসর ঘরের মধ্যে আমরা আরামে ঘুমিয়ে যাব, আমাদের সময় শেষ হয়ে গেছে, বেশি সময় নিব না। এরে আল্লাহর বান্দা, এমন সময় বিবি ডাক দিয়ে বলে, স্বামী আমার, না না, বাতি বন্ধ করবেন না, তার আগে একটু আপনার হাতটা আমার কাছে দেন। যখন সুলাইমান নবী হাতটা সামনের দিকে বাড়াইয়া দিল, ওই মাছের পেটে পাওয়া আংটিটা বিসমিল্লাহ বলিয়া সুলাইমানের হাতের মধ্যে পরাইয়া দেয়। সুলাইমান আংটির দিকে তাকাইয়া তাকাইয়া কাঁদে, আর কিছুই বলে না, মনে মনে কয়, আমার আংটি আমারে হাত দিয়ে দেয়, এই আংটি এই জায়গার মধ্যে কেমন ঘুরে আইলো। এখন নতুন বিবি বাসর ঘরে জিজ্ঞাসাও করতে পারে না, আংটি কোথায় পাইছো, আংটি তো আমার, কিছুই বলতে পারে না, কারণ নতুন বিবি মেইনটেইন করতে পারে, এই জন্য কিছুই বলে না। তবে বুঝার আর কোনো বাকি নাই, অন্য কিছু না, আল্লাহর পক্ষ হইতে পরীক্ষা ছিল। সুলাইমান নবী আংটির দিকে তাকাইয়া তাকাইয়া কাঁদে, তাড়াতাড়ি সিজদায় পড়ে কান্না করতে করতে সুলাইমান নবী অজ্ঞান হইয়া গেল। এখন বিবি যাইয়া ধাক্কা দেয়, লড়ে না, কয় কি ব্যাপার, আংটি হাতের মধ্যে দিলাম, আংটির দিকে তাকাইয়া তাকাইয়া কান্না করতে করতে অজ্ঞান হয়ে গেছে, নাকি আংটির মধ্যে কোনো জিনের আসর টোসর আছে। তাড়াতাড়ি ভয় আবার আংটিটা খুলে আলাইছে, কয় না জানি কোন জিনের আসর রয়েছে। এখন ধাক্কা দেয়, লড়ে না, কি ব্যাপার, এত রাত্রে কোথায় ডাক্তার পাবো, কবিরাজ পাবো। তবে গরম মেজাজ নিয়ে মায়ের ঘরের কিনারায় চলে গেছে, মাকে ডাক দিয়া বলে, মা আমার জীবন বুঝি শেষ হয়ে গেছে। মা ডাক দিয়া বলে, সন্তান আজকে তোর বাসর রাত, তোমার মেজাজ কেন গরম দেখা যায়। মেয়েটা ডাক দিয়া বলে, মা আমার জীবনটা শেষ হয়ে গেল। মা বলে, কেন, কি হয়েছে, কথা খুলে বলো। মেয়েটা ডাক দিয়ে বলে, মা কেমন একটা যুবকের সঙ্গে আমার বিবাহ দিয়েছো, একটু নজর করে দেখো, ওই যুবক তো বাসর ঘরের মধ্যে অজ্ঞান হয়ে বইরা রইছে। মা ডাক দিয়ে কয়, আমার কোনো দোষ টোষ নাই, সব দোষ তোর বাপের, আমি বিয়ের মধ্যে রাজি টাজি ছিলাম না, আমার রাজি করাইছে। তবে কি হইছে খুলে কও। সকালবেলা দুইজনে মিলে 12টা বাজামো। মেয়েটা ডাক দিয়ে বলে, মা বাবা যে মাছটা এনে আমার হাতের মধ্যে দিয়েছিল, এই মাছের পেটের মধ্যে একটা আংটি পেয়েছিলাম, আংটির খবর তোমাকেও জানাইলাম না, আংটিটা বাবাকেও দেখাইলাম না, কারণ আংটিটা সুন্দর করে ধুয়ে মুছে রেখে দিলাম। বাসর ঘরে আমার স্বামীকে আমি আংটিটা হাতিয়া দিয়ে দিলাম। আংটির দিকে যখন আমার স্বামী তাকায়, তখন সেজদায় পড়ে কান্না করতে করতে আমার স্বামী অজ্ঞান হয়ে গেছে। মাইকা দে আংটি আমার কাছে দে, দেই কি হইছে। আংটি যখন মায়ের হাতের মধ্যে দেয়, মা দেখা তো বুঝা ফালাইছে এটা দুনিয়ার কোনো আংটি না, এটা অবশ্যই বুঝি একটা দামি জিনিস হবে। আংটি মায়ের হাতে চলে গেল। ক্ষমতাও ছিল, ওই আংটি ছিল সুলাইমান নবীর হাতে, ক্ষমতাও ছিল সুলাইমান পয়গম্বরের। আংটি গেছে জিনের শয়তানের হাতে, ক্ষমতাও চলছে জিনের শয়তানের। আংটি গেছে মাছের পেটে, ক্ষমতাও চলছে আবার মাছের। আংটি ঘুইরা ফাইরা আমার মেয়ের থেকে, সুলাইমানের থেকে ঘুইরা ফাইরা এখন আংটি শাশুড়ির কাছে জমা আছে, আর সুলাইমান নবী বাসর ঘরে অজ্ঞান আছে।